লক্ষ্মী মা না তুমি। সৌদি আরব বলেন আর বিদেশের যে কোনো জায়গায় বলেন, চিকিৎসা খরচ কিন্তু অনেক ব্যয়বহুল। আল ইউসুফ ফার্মেসি। আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে রাত 8টা। এই রাতের বেলায় মেয়েকে নিয়ে রওনা করেছি হাসপাতালে। 6 দিন যাবৎ মেয়ের পেটে সমস্যা, সাথে ঠান্ডা জ্বর, ওষুধ খাইয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এখন শিশু ডাক্তার দেখিয়ে তারপরে মেয়েকে চেক আপ করে ওষুধ বড়ি আনতে হবে। তো খুবই টেনশনে আছি আমি, মিশারির আব্বু দুজনেই। এজন্য রাতেই রওনা করেছি। দিনের বেলা মিশারির আব্বুর অফিস থাকে, পারে না। তো যাচ্ছি। ওই যে মেয়ে কান্নাকাটি শুরু করে দিছে। তো মেয়েরা গাড়ির মধ্যে উঠলেই কান্না করে, গাড়িতে উঠলেই কান্না করে। তো আমরা এখন চলে এসেছি আল ইউসুফ হসপিটাল খোবারে, আল খোবারের আল ইউসুফ হসপিটালে। তো মাত্র 12 মিনিটে আমরা কিন্তু হসপিটালে এসে পৌঁছে গেছি। তো যাই গিয়ে দেখি শিশু ডাক্তার পাওয়া যায় কিনা, যেহেতু রাত প্রায় 8:30টার মতো বাজে। এত রাতে থাকবে কিনা ডাক্তার, সেটা নিয়ে একটু টেনশনে আছি। তো হাসপাতালে ঢুকেই আমরা ডানে বামে না তাকিয়ে সরাসরি চলে গেছি কাউন্টারে। গিয়ে জিজ্ঞেস করেছি শিশু ডাক্তার আছে কিনা। তারা বলেছে এখনো আছে। এটা শুনে একটু স্বস্তি পেলাম। আর ঘড়ির কাঁটা দেখুন, 8:25। আর মিশারির আব্বু কাউন্টারে দাঁড়িয়েছে, এখানে ভিজিট দিয়ে তারপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবে। আর বাবু আমার কোলে এখনও কান্না থামছে না। আমার মনে হয় অসুখের চেয়ে সে মানুষ দেখে ভয় পেয়ে বেশি কাঁদছে। তো আমাদের কাউন্টার থেকে ভিজিট কাটা শেষ। এখন আমরা ডাক্তারের সাথে দেখা করতে যাইতেছি। আর মেয়েটা যে কি চিৎকার, এই মেয়েকে নিয়ে কিভাবে হসপিটালে যাব, কিভাবে কোথায় যাব বলে, মানে ঘর থেকে বেরোলেই কান্নাকাটি। তারপর আমরা উপরের তলায় আসলাম, যেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা বসে বিভিন্ন ধরনের রোগী দেখে। এখানে সব ধরনের রোগেরই চিকিৎসা করা হয়। এবং ভিতরে ঢুকে দেখি আমাদের মতো অনেক রোগী বসে আছে। তো এখানেও মনে হয় লাইন ধরতে হবে। তো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, মিশারি আব্বু চাচ্ছিল না লাইন ধরতে, তো আমরা দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। এইখানে আমাদের প্রথম যেতে হবে এবং এখানে নাকি তারা প্রথমে প্রাথমিক চিকিৎসা করবে। তো শিশু বিশেষজ্ঞ দেখানোর আগে বাচ্চার প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে। তার জ্বর মাপছে, ওজন মাপছে, ঠান্ডা আছে কিনা, কফ আছে কিনা এবং রক্ত চলাচল ঠিক আছে কিনা সেগুলোও কিন্তু তারা যাচাই করে নিচ্ছে। এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু আমার মেয়ে একটুও কাঁদছে না। ডাক্তার যে তাকে চিকিৎসা করছে সে কিন্তু দারুণভাবে এনজয় করছে, ডাক্তারের দিকে তাকিয়ে রয়েছে, তাকে কিভাবে কি করছে সেটা সুন্দর করে খেয়াল করে দেখছে। কি করলো এখানে? এখানে প্রাথমিক চিকিৎসা করছে, মানে প্রেশার মাপাইছে, জ্বর আছে কিনা ওইটা দেখছে, তারপর ওজন মাপাইছে। মানে মেইন যেই ডক্টর, শিশু ডক্টর, উনি হচ্ছেন এই যে এই রুমে। এখন ডক্টরের কাছে যাব, সিরিয়ালে আছি। এই যে কান্নাকাটি শুরু করছে, এতক্ষণ তো কাঁদে নাই ডক্টরের কাছে গিয়া। তো বাচ্চা নিয়ে সৌদি আরবে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে। এর মধ্যে আল্লাহর রহমতে আমার মেয়ের একটা ঠান্ডা লাগবে তো দূরের কথা, একদিন হাঁচিও দেয়নি। তো এই 5-6 দিন ধরে মেয়ের পেটে সমস্যা দেখা দিছে, তারপরে ঠান্ডা, কাশি, জ্বর। বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসছি, ওইগুলো খাওয়াইছি, কিছু হয় না। মেয়ের বাবা খুবই চিন্তিত, উনি বাধ্য হয়ে রাতের বেলায় আসছে এখন হসপিটালে। তো কি হয় আল্লাহই জানে, খুব টেনশনে আছি। তো আপনারা দোয়া করবেন, আমার 2 সন্তানের জন্যই দোয়া করবেন।
She is standing inside the hole? Yeah. No, 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 no. Mish? Mishatun Zazam. Ratal. What's that name? Zazam. Zazam? No, no. What's name? Mish Ratul? Zazam. Zazam. তো এখন আমরা অবস্থান করছি প্রধান ডাক্তার মানে শিশু বিশেষজ্ঞ যিনি ওনার চেম্বারে। উনি প্রথমেই মেয়ের নাম জিজ্ঞেস করেছেন এবং নাম শুনে হয়তো বা উনি একটু অবাকই হয়েছেন। তারপরে সমস্যার কথা জিজ্ঞেস করছেন যে কি কি অসুখ। তো আমরা বিস্তারিত সব বললাম যে মেয়ের ঠান্ডা রয়েছে কিন্তু শরীরে কোনো জ্বর নাই, কাশি রয়েছে, আর পেটে যেই সমস্যা সেটা হচ্ছে তার কিন্তু পাতলা পায়খানা না, ওর টয়লেটে একটু সমস্যা, মানে 5-6 দিন ধরে ঠিকমতো টয়লেট করছে না। তো সব কিছু শুনলেন, বুঝলেন, তারপর উনি ভাবলেন দেখি উনি কি বলেন। তো সৌদি আরবে এর আগে বড়দের ডাক্তার দেখিয়েছি, আর এবারই প্রথম ছোটদের ডাক্তার দেখাতে আসলাম। আসলে এক এক দেশের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এক এক রকম, চিকিৎসার মানও হচ্ছে এক এক রকম। তো ডাক্তার যিনি উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার কোনো সমস্যা আছে কিনা, মানে বাচ্চার চিকিৎসার সাথে বাচ্চার মায়েরও চিকিৎসা করা হবে। উনি জিজ্ঞেস করছিলেন আমি কি কি খাবার খাই, আমার ঘুম ঠিকমতো হয় কিনা, আমার ঠান্ডা জ্বর কাশি আছে কিনা, এবং বাবুকে কি খাবার খাওয়াই। আসলে আমার বাবুটা দুধ ছাড়া আর কিছুই খায় না, ওকে আজ পর্যন্ত কোনো বাড়তি খাবার খাওয়ানো হয় নাই। এমনকি তার বাবা যে পাউডার মিল্ক এনেছিল সেটাও 2 বার খাইয়েছি, তারপর আমি বন্ধ করে দিয়েছি। আর গরুর দুধ মাঝে মধ্যে একটু একটু খাওয়াই। সত্যি কথা বলতে কি আমারও একটু একটু ঠান্ডা, যেহেতু পানি ধরতে হয়, রান্নাবান্না করতে হয়, ধোয়াধাই করতে হয়, গোসল করতে হয়। তো আমার ঠান্ডা থেকে বাবুর ঠান্ডা লেগেছে কিনা জানি না, তো দেখি ডাক্তার কি বলে। তো সব দেশেই দেখবেন বড়দের ডাক্তারের চেয়ে ছোটদের ডাক্তাররা কিন্তু অনেক ভালো হয়, মানে বাচ্চাদের সাথে খেলতে খেলতে চিকিৎসা করে, বাচ্চাদের সাথে অনেক মিশে। তো এই যে দেখেন আমার মেয়ের চেক আপ করছে, বাচ্চা কিন্তু একটুও কান্নাকাটি করছে না, সুন্দর হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলছে। আসলে শিশু ডাক্তাররা মায়ের যত্ন দিয়ে চিকিৎসা করে। Stay with me? Stay. Say to them bye-bye. Okay, bye bye. You stay here. Now we are going. তো আমার বাচ্চার যত সমস্যা আছে ডাক্তারের কাছে বললাম, উনি চেক আপ করলো, সব কিছু বুঝলো, পর্যবেক্ষণ করলো এবং এখন বলছেন বাবুকে গ্যাস নিতে হবে, মানে অক্সিজেন মাস্ক পরিয়ে নাকে মুখে গ্যাস নিতে হবে। এতে করে নাকি বাচ্চা আরাম পাবে আর ভিতরে যেই কফ সেটাও দূর হবে। আর আজকে একবার নিতে হবে, আবার এসে আরেকবার নিতে হবে, মানে 2 বার নিলেই নাকি আলহামদুলিল্লাহ বাবু সুস্থ হয়ে যাবে। সাথে বেশ কিছু মেডিসিন দিয়েছে, সেগুলো বলছে নিয়মিত খাওয়ানোর জন্য, এবং আমাকে পরামর্শ দিয়েছে আমি যাতে বেশি বেশি সবজির তরকারি দিয়ে ভাত খাই। তো ডাক্তার দেখিয়ে আসলাম, আর বাচ্চাদের ওষুধ থাকলে আসলে মাথা ঠিক থাকে না। তো উনি অনেক অ্যাডভাইস দিল, অনেক কিছু জিজ্ঞেস করলো। তো এখন নাকি ওর যেটাকে আমাদের দেশে বলে গ্যাস ভরে, বাচ্চাদের ঠান্ডা লাগলে গ্যাস ভরে না, অক্সিজেন মাস্ক দিয়ে সেম ওইটা করানো হবে। তো এই হসপিটাল থেকে এটা নেওয়া হবে। গ্যাস বলবে মুখের মধ্যে, কর্ণ করে না, ভয় পেয়ে এটা কিন্তু দিলে তুমি ভালো হয়ে যাবে, গ্যাস বললে তুমি ভালো হয়ে যাবে, তোমার যে কফ ঠান্ডা কাশি তুমি ভালো হয়ে যাবে আম্মা। হ্যাঁ ভয় পেয়ে না, মাম্মার কোলে বসে থাকবে শুধু কি। কম দুঃখে মেয়েকে নিয়ে রাত 9টা বাজে হাসপাতালে দৌড়াই আসছে।
বুকের ভিতরটা যে কেমন করতেছে। শিশু মেয়ে তো বলতে পারে না যে মা আমার এমন লাগে, আমার এমন লাগে, ওর ভিতরে না জানি কেমন লাগতেছে। শুধু কান্না করে, শুধু কান্না করে, আর কিচ্ছু না। তোমার কষ্ট হয় এই ঠান্ডায়, ভিতরে গড় 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 শব্দ, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, ঠান্ডা তো নাক দিয়ে পড়তেছি, তারপরে কাশে, আবার টয়লেটের সমস্যা। আল্লাহ শিশু বাচ্চা বোঝে না, ফেরেশতা। ভালো মা, এটা তো ওষুধ, ওষুধ না, লক্ষ্মী লক্ষ্মী কাঁদে না, তুমি ভালো হয়ে যাবে, এটা তো ভালো ওষুধ। না না লক্ষ্মী কাঁদে না, শোনো মা, আমার লক্ষ্মী মা না তুমি। তো মেয়ে কান্নাকাটি কইরা তার বাবার কোলে উঠলো। আর দেখেন রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, 9:30টারও বেশি বাজে। তো এখন আসা হয়েছে ফার্মেসিতে। তো ডাক্তার দেখানো এবং চিকিৎসা নেওয়া হয়েছে হসপিটাল থেকে, এবং ঔষধ নেওয়া হবে হসপিটালের বাইরের ফার্মেসি থেকে। তবে এই ফার্মেসিটা মনে হয় এই হসপিটালেরই অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে ফার্মেসির নামও হচ্ছে আল ইউসুফ ফার্মেসি। 15 মিনিট আগে সিরিয়াল নিয়েও এখনো 7 জন বাকি। এত রুগী, রাত 10টা বাজেও। এখন ওইখানে নিছে গ্যাস বিল কত নিছে মাগ, মানে গ্যাস যে বসছে ওর নাকে মুখে, মেয়েটা আজাব পাইছে, এত কান্না। আমার মনে হয় এটা না বললেই ভালো হইতো। তোমারে কে বলবো 3000 টাকা দিয়ে গ্যাস ভর্তা? মেয়েরে কান্না করাইয়া পরে গ্যাস ভরাইছে, আর মেয়েটা কাহিল হয়ে গেছে, মানে শরীরে যতটুকু এনার্জি ছিল তাও গেছে কান্না কইরা। ভালো। এই ইউসুফ হসপিটালে আমি আগে আসি নাই, আগে গেছিলাম গামা হসপিটালে, এর আগের বার আইসা, এবার আসছি ইউসুফ হসপিটালে, আমার জন্য নতুন। তো আমার মিশারি আসাতে কিন্তু অনেক উপকার হয়েছে। যখন গ্যাস ভরে তখন মেয়ে এত কান্নাকাটি করতেছিল, মিশারি তাকে কান্না থামানোর চেষ্টা করছে বিভিন্নভাবে। আর হসপিটালে আসার পর থেকেই তো কান্না, গাড়িতে উঠেই তো কান্না মেয়ে। তোর বাবা গেছে গাড়ি আনতে, গাড়িটাও একটু দূরে পার্কিং করছে। তো এই যে এইখানে দেখা যাইতেছে জায়গা খালি আছে, বলতেছে এইখানে পার্কিং করি। জানেন না, খাওয়া নাই, লই নাই, চোখে ঘুম নাই, 2টা রাত ধরে ঘুমাই নাই। মেয়ের চিৎকারে ভাবতাছি যে ঘরে ওষুধ আছে, তারপর আবার ভিক্স আনছি, এগুলো দিলেই তো ভালো হয়ে যাব। ভালো তো আর হয় না, দৌড়াইয়া রাতের বেলা হসপিটালে এসে পড়ছি। রাত 10টা বাজে এখনো কিচ্ছু খাই নাই। এমন খিদা, খিদা কি মেয়ের চিন্তাই পাচ্ছি না, আবার কিসের খিদা। আরে আদর্শবান ভাই বোনটারে নিয়ে করতে আছে। 2 কেজি কমে গেছে ওজন। মিশারি মিশরাতকে বুথ দেখাইতে নিয়ে যাইতেছে। বুথ না বুথ বলো মিশারি, এটা কি বুথ না বুথ? এটিএম বুথ।
না, এটা হচ্ছে ভূত। কাউন্টার কতটি? একটা কাউন্টারে। তো হাসপাতালে চিকিৎসা নিতে সময় লেগেছে 1.5 ঘন্টা, এখন ঔষধ নিতে আরও আধা ঘন্টা সময় লাগছে। মেয়ে কান্নাকাটি করছে, আমারও শরীরটা ভালো লাগছে না। তো এইখানে এসেও লাইন, লম্বা লাইন, একজনের পর একজন সিরিয়াল দিচ্ছে আর ওষুধ নিচ্ছে। This one have প্যারাসিটামল টেক ওই ইয়ে ঠান্ডা করে। বাচ্চা কিভাবে প্যারাসিটামল খাবে? One spray, 3 times. One suppository, 1 time daily. Daily 1 time. Daily. If problems will solve, Yeah, as need. after that stop. After that stop. If problem solve, Stop medicine. Stop. Stop medicine, yes, as need. আম্মা গো, ও আম্মা, তোমার ভালো লাগছে? হ্যাঁ, গাড়ির মধ্যে উঠলেই আবার কান্না করব। তো এখন সময় হচ্ছে রাত 10টা। আমরা বাসা থেকে বের হয়েছি রাত 8টায়। আমাদের 2 ঘন্টা সময় লেগেছে হাসপাতালে ডাক্তার দেখিয়ে, মেয়েকে গ্যাস ভরিয়ে তারপর ঔষধ নিতে। তো অনেকেই জিজ্ঞেস করেন যে সৌদি আরবে চিকিৎসা খরচ আসলে কেমন। তো সৌদি আরব বলেন আর বিদেশের যে কোনো জায়গায় বলেন, চিকিৎসা খরচ কিন্তু অনেক ব্যয়বহুল। তো মেয়েকে শিশু ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ভিজিট নিয়েছে বাংলাদেশি টাকায় 4000 টাকা। গ্যাস ভরিয়েছি, ওই গ্যাসের খরচ নিয়েছে বাংলাদেশি টাকায় 3000 টাকা। ঔষধ নিয়েছি বাংলাদেশি টাকায় প্রায় 5500 টাকা। তো 3000 4000 হচ্ছে 7000, 7 5 12, 12500 টাকা। মানে দেখেন 2 ঘন্টার মধ্যে চিকিৎসা ক্ষেত্রে 12500 টাকা খরচ হয়েছে। তো এই হচ্ছে সৌদি আরবের চিকিৎসা ব্যবস্থার খরচ। শুধু সৌদি আরব না, বাংলাদেশ বলেন আর বিদেশ বলেন, চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অনেক টাকা খরচ হয়, যেটা আমরা কখনো হিসাবই করি না। কারণ গোনা টাকায় কিন্তু চিকিৎসা হয় না। আজকে এটা লাগতেছে, কালকে ওইটা, পরশু এইটা। আর অসুখ বিসুখ কিন্তু কখনো বলে কয়ে হয় না যে এই মাসে অসুখ হয়েছে আগামী মাসে হবে না। এটা আল্লাহর উপর ডিপেন্ড করবে। আর যেহেতু ছোট্ট বাচ্চা, আমরা ঘরে বসে থাকি নাই, আমাদের দুজনেরই মাথা ঠিক ছিল না যে কখন মেয়েকে হাসপাতালে নিয়ে আসব, কখন তার চিকিৎসা করব। এখন ওষুধ বড়ি নিয়েছি, ডাক্তার দেখিয়েছি। তো আল্লাহর উপর ভরসা করছি, নিশ্চয়ই আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দিবেন। তো আপনারাও দোয়া করবেন, আর যেন দ্বিতীয়বার ডাক্তারের কাছে না আসতে হয়। আল্লাহ যেন সব সময় আমার সন্তানদের সুস্থ রাখে, আমার পরিবারের সদস্যদের সুস্থ রাখে, এটাই আমি চাই। তো এখন বাসায় যাচ্ছি, খাওয়া নাই, লই নাই, ঘুম নাই, কিছু নাই, টেনশন আর টেনশন। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।